আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি। আমরা গত ক্লাসে কোন পর্যন্ত গিয়েছিলাম? আমরা গত ক্লাসে কোন পর্যন্ত শেষ করেছিলাম? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, 14 শেষ করেছিলাম, 15 থেকে আজকে শুরু হওয়ার কথা। পৃষ্ঠা নাম্বার 21। মাশাআল্লাহ। তো যেটুকু শেষ হয়েছে এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমরা চলে আসি 15-তে। জি, 15 শুরু করুন। নিচের বাক্যগুলো পড়ো, লিখো এবং অর্থ করো। কি ফারজানা আপু আমাকে শুনতে পাচ্ছেন? ফারজানা আপু আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, তারপরে জি শুরু করুন। 15-1। কে কি স্টুডেন্ট নাই নাকি অরিজিনাল স্টুডেন্ট? আচ্ছা, তো সবাই না চুপচাপ করে কথা বলছেন, এরকম হলে তো মুশকিল লাগানো। আয়েশা কি আমাকে শুনতে পাচ্ছ? আয়েশা? জি স্যার, আমার নেটে একটু সমস্যা হচ্ছিল, এখন শুনতে পাচ্ছি। ওকে, তাহলে 15 থেকে শুরু করি আমরা। 15-1। হাউলাই ইখওয়াতি ওয়া হাউলাই আখাওয়াতি আখাওয়াতি। তাহলে হা উলাই ইখওয়াতি, এরা আমার ভাই। ও হা ভাই। উলাই আখাওয়াতি, এবং এরা আমার বোন। এবার 2 নাম্বার। মান হাউলাই ফাতয়াতি। মান হাউলাইল ফাতায়াতু, এই যুবতী। ফাতায়াত। জি, তারপর হাউলাই বানাতুল মুদাররিসাতি। মাশাআল্লাহ, কি অর্থ? এরা শিক্ষিকার মেয়ে। মাশাআল্লাহ। হাউলাই এরা বানাতুল মুদাররিসাতি, শিক্ষিকার মেয়ে। 3 নাম্বার। হাউলাই উলাই ফাতায়াতু হাউলাইল ফাতাইয়াতু জামিলাতি। জামিলাতি জামিলাতি।
জামিলাতি জামিলাতি। অর্থ এরা এরা এই আমার যুবতীরা সহপাঠী। এই এই যুবতীরা আমার সহপাঠী। আমার সহপাঠী। এই যুবতীগুলো আমার সহপাঠী। তারপর আবু হুন্না আবু হুন্না তবিবু। আবু হুন্না তাদের তবিব, বাবার ডাক্তার। তাদের বাবা একজন ডাক্তার। তাদের তাদের বাবা একজন বাবা ডাক্তার। ওয়া ওয়া আম্মি উম্মুহুন্না মুদাররিসাতুন। মুদাররিসাতুন। এবং তাদের তাদের মা মা একজন এবং শিক্ষিকা। মা একজন শিক্ষিকা। মাশাআল্লাহ। এবার চলে আসেন তারপরে নাম্বার 4। আইনা আইনা তলিবাতু। তুল্লাবাতুন তুল্লাবাতু জুদুদু। আইনা তলিবাতুল জুদুদু। আইনা নতুন তলিবাতুল জুদুদ। জি, তলিবাতু তলিবাতুল জুদুদু, নতুন ছাত্রীরা কোথায়? আইনা তলিবাতুল জুদুদ। জাহাবনা ইলাল এখানে মাকতাবাতি। হুজুর এখানে তলিবা বাতু হয়েছে দেখে ছাত্রীরা। জি, ওই যে গোলতারাকে মানে গোলতারাকে আলিফ আসছে আর গোলতারা খোলাতা হয়েছে, বহু বচন হয়ে গেল শব্দটা। আর তাই তার নাথ হিসাবে আল জুদুদু বহু বচন শব্দ ব্যবহৃত হয়েছে। জি, তারপরে জাহাবনা, তারা গিয়েছে। না তারা গিয়েছে ইলাল মাকতাবাতি। তারা লাইব্রেরির দিকে গিয়েছে। লাইব্রেরিতে গিয়েছে। গিয়েছে। মাশাআল্লাহ। এবার 5 নাম্বার। আইনা আইনা বানাতুকি ইয়া অনেক ইয়া ইয়া উম্মা। আইনা বানাতুকা, বানাতুকি। বানাতু কি ইয়া আম্মাতি। আম্মাতি, হে আমার ফুপু, তোমার আম্মাতি, মেয়েরা কোথায়? আমার তোমার মেয়েরা কোথায়? তারপরে হুন্না ফিল মাতবাখি। তারা রান্নাঘরে। আর রান্নাঘরে। মাশাআল্লাহ। নাম্বার 6। আহু আহু কি জানি কি আহাউলাইল উলা কি মুমাররিদাতু হাউলা মুসলিমাত। কি দতু দতু মুমারি দ তুন, মুতারি দতু মুসলিমাতুন। মুমারি দতু, হাউলাল মুমারি দতু মুসলিমাতুন। মুসলিমাতুন। অর্থ এই এই নার্সরা কি মুসলমান? নার্সটি মুসলিম। মুসলিম। জি, তারপর না হ্যাঁ নাম। হ্যাঁ। নাম। মাশাআল্লাহ। এবার আসুন 7 নাম্বার। হাউলাই তবিবাত হাউলাই তবিবাতুন। তাবিবাতুন, তবিবাতুন। এনারা মহিলা ডাক্তার। এরা মহিলা তারা ডাক্তার। মহিলা ডাক্তার। তারপরে আজওয়াজুহুন্না মুদাররিসুনা। মাশাআল্লাহ। আজওয়াজুহুন্না, তাদের স্বামীরা তাদের শিক্ষক। স্বামীরা শিক্ষক। ওকে। তারপরে নাম্বার 8। মানহাজিহিল মানহাজি মারআতু। অর্থ এই মহিলাটি কে? এই মহিলাটি কে? তারপর হিয়া সে হিয়া জাওজাতু তবিবুল জাদিদুন। সে নতুন ডাক্তারের স্ত্রী। তবিবুনা তবিবি, জাওজাতু মুদাফ, তবিবি মুদাফ ইলাইহি। আবার সেটা মানুত, আল জাদিদি তার নাত। হিয়া জাওজাতু তবিবিল জাদিদ, সে নতুন ডাক্তারের স্ত্রী। কি ঠিক আছে? আমি ভুলে পরেরটা লিখে ফেলছি, মুদত মুদত লিখে রাখছিলাম। এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, জাওজাতুন
জাওজাতু তবিবি এটা বি হবে মুদফ ইলাইহি। এক্স্যাক্টলি। জাওজাতু মুদাফ, তাবিবি মুদাফ ইলাইহি, আবার তাবিবি মানুত, আল জাদিদি তার নাত। নতুন ডাক্তারের স্ত্রী। ওকে, তারপর abanatuka fil madrasati বানাতু fil কি হবে? madrasati sanawiyatu ya জি। asnatu আ বানাতু শেষে আছে ইয়া, উসামা, তো তার মানে আ বানাতুকা, তোমার মেয়েরা কি ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, ইয়া উসামা, তো হে উসামা। তারপর বাগদুহুন্না ফিল মাদ্রাসাতি ba'duhunna fil মাদ্রাসাতি madrasati sanawiyatu সানাই بعضهم في المدرسة الثانوية তাদের কেহ কেহ তাদের কেউ তাদের কেহ তাদের কেউ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ওকে, তারপর وبعضهم في fil المدرسة madrasati مدرسة mutawassitati متوسطة এবং mutawassitati তাদের কেহ কেহ মাধ্যমিক জি। বিদ্যালয়ে ফি মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি, মাধ্যমিক বিদ্যালয়। তাদের কেহ কেউ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তাদের কেহ কেউ মাধ্যমিক বিদ্যালয়। তারপরে 10 নম্বর, লাকি লাকি বানাতু বানাতু বানাতুন, বানাতুন তোমার কি ইয়া লাইলা মেয়ে আছে, তোমার কি মেয়ে আছে? ইয়া লাইলা, মাশাআল্লাহ, লাইলা হে লাইলা। জি, তারপর নাম নাম li হ্যাঁ লি banatu বানাতু kibaru বানাতুন, বানাতুন কিবার, banatun kibaru বানাতুল কিবারু কিবারুন, আমার বড় কিবারুন কিবারুন আমার বড় 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 মেয়ে মেয়ে আছে। আছে, আমার আমার বড় মেয়ে আছে বড় বড় মেয়ে আছে। কিবারুন হয়েছে বড় বড় জি। হ্যাঁ, কিবারুন তো বড়, কিন্তু যেহেতু মেয়েরা তো, এখন বাংলাকে সুন্দর করতে গেলে হ্যাঁ, আমার আছে বড় বড় মেয়ে। তারপরে ওহুন্না وهن طالبات طالبة طالبات بالجامعة بالجامعة তারা ছাত্রী তারা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাশাআল্লাহ। তারপরে 11 নম্বর, মান من হাউলাই هؤلاء النساء الطوال ওয়ালু বহুবচন, অর্থ এই লম্বা এই লম্বা মহিলারা কারা? মহিলারা কারা ওকে। হুজুর এখানে মহিলারার উচ্চারণটা কি হবে হুজুর? নিসা ও হ্যাঁ, নিসা ও, মান হাউলাই নিসা ও তিওয়ালু, এই লম্বা মহিলাগুলো কারা? জি হুন্না আরে হুন্না طبيبات তবিবাতুন من أمريكا মিন আমেরিকা মিন আমেরিকা, তারা আমেরিকা থেকে আসা ডাক্তার। তারা আমেরিকা থেকে আসা ডাক্তার আমেরিকার থেকে আমেরিকার ডাক্তার, আমেরিকা থেকে ডাক্তার। আক্ষরিক অর্থটা হলো তারা ডাক্তার, তারা ডাক্তার আমেরিকা থেকে। দেয়ার ডক্টর কামিং ফ্রম আমেরিকা, এখন কামিং শব্দটা ড্রপ আছে, দেয়ার ডক্টর ফ্রম আমেরিকা। জি। এবার নাম্বার 12, আত-তবিবাত طبيبات আত-তবিবাতু খরজনা خرجنا মিনাল من المستشفى মুস্তাশফা অর্থ মুস্তাশফা, ডাক্তারগুলো বের হয়ে গেল ডাক্তাররা বের হয়ে গেছে হাসপাতাল থেকে মাশাআল্লাহ। তাহলে সব চর্চা, আসলে বোঝার কিছুই নাই, শুধু চর্চা, অর্থাৎ বহুবচন শব্দের ব্যবহার। এরপর দেখেন আরেকটা ধাপের চর্চা,
শূন্যস্থান পূরণ করতে হবে হাজা, হাজি, হাউলাই দ্বারা। যদি এক বচন মুজাক্কার হয় তাহলে হাজা, এক বচন মুয়ান্নাস হলে হাজিহি, আর বহু বচন হলে হোক মুজাক্কার হোক মুয়ান্নাস, সবার জন্য হাউলাই। দেখুন তো 1 নম্বরে কি বসবে? হাযিহি উখতি। হাউলা হাজা আখি হাজা হাজা আখি 1 নম্বর আছে হাজা আখি, অর্থ হাযা আখি। এই আমার এই ভাই, এটি আমার ভাই। এই আমার ইনি ভাই। আমার ভাই। এবার 2 নাম্বার, হাযিহি উখতি। হাযিহি উখতি কি? উনি আমার বোন। জি, উনি ইনি না, আমার সবাই সবাই তো ইনি, নৈকট্যবোধক। এই ইনি আমার ইনি। বোন। ইনি আমার বোন। 3 নাম্বার, হাজা রজুলুন। হাউলাই রিজালুন। হাউলাই রিজালুন রিজালুন এরা পুরুষ। এনারা পুরুষ। 4 নাম্বার, হাউলাই মুদাররিসুনা হাউলাই মুদাররিসুনা। অর্থ ইনারা শিক্ষক। এনারা শিক্ষক। মাশাআল্লাহ। তারপর হাউলাই হাউলাই তলিবাতিন। তলিবাতুন ইন কেন তলিবাতুন, অর্থ তলিবাতুন। ইনারা মহিলা ডাক্তার। তলিবাতুন, সরি তলিবাতুন। ইনারা ছাত্রী। এনারা ছাত্রী। মাশাআল্লাহ। এবার 6 নাম্বার, হাযিহি হাজ- উম্মি। হাযিহি উম্মি ইনি আমার মা। ইনি আমার মা। হাজা হাযা আবি, আবি। অর্থ আবি। ইনি ইনি আমার আমার বাবা। তিনি আমার বাবা। তারপরে হাজিহি হাযিহি তলিবাতুন। হাযিহি তলিবাতুন তলিবাতুন। ইনি একজন ছাত্রী। ইনি একজন ছাত্রী। মাশাআল্লাহ। তারপর হাউলাই হাউলাই তবিবাতুন। ইনারা ইনারা মহিলা ডাক্তার। মহিলা ডাক্তার। এনারা মহিলা ডাক্তার। 10 নাম্বার, হাউলাই ই তুজ্জারুন। তুজারুন। ইনারা ব্যবসায়ী। মাশাআল্লাহ। তাহলে হাউলাই তুজ্জারুন, এনারা ব্যবসায়ী। দেখুন তো ঠিক আছে কিনা এটুকু। এবার একইভাবে অন্যান্য দমির দিয়ে শূন্যস্থান পূরণ করবো। হুয়া, হু, হিয়া, হুম, হুন্না। পুরুষবাচক হলে এক বচন হুয়া, আর বহু বচন হুম। স্ত্রীবাচক হলে এক বচন হিয়া, বহু বচন হুন্না। আগের পরিচিত কথা না এগুলো? জি। এবার দেখুন 1 নম্বরে কি শূন্যস্থানে বসবে? মান হাযার রাজুলু। মান এই হাজা লোকটি কোথা থেকে? মান এই হাযার লোকটি রাজুল কে? এই এই লোকটি লোকটি কে? কে? এই লোকটি কে? তাহলে এখন দমির কি বসতে পারে? হুয়া মুদাররিসুনা। হুয়া মুদার হুয়া মুদাররিসুন, অর্থ তিনি আমাদের শিক্ষক। তিনি আমাদের শিক্ষক। এবার 2 নাম্বার, আইনা আইনা তলিবাতুন। তাতুন। ছাত্রগুলো কোথায়? ছাত্র না ছাত্রী? ছাত্রীগুলো কোথায়? ছাত্রীরা এবার ছাত্রী ছাত্রী। এবার শূন্যস্থানে কি বসবে? হিয়া হুন্না ফিল ফাসলি। কি? ছাত্রী বহু বচন, তার মানে হুন্না। হুন্না ফিল ফাসলি, অর্থ ইনারা ক্লাসরুমে। ফিল ফার্স্ট। ইনারা ক্লাসরুম। তারপরে মানহু মান হাউলা ইল ফিতিয়াতু। উলাইল ফিতিয়াতু। ফাতিয়া ফিতিয়াতু। যুবকেরা কারা? এই যুবকগুলো কারা? এই যুবকগুলো কারা? তারপর রেসপেক্টিভ দমির কি হবে? হুম আবনাউল মুদাররিসি। অর্থ তারা শিক্ষকের তারা ছেলে। শিক্ষকের ছেলে। মাশাআল্লাহ। 4 নাম্বার, আইনা তলিবাতুন।
তলিবাতুল জাদিদাতুন। তলিবাতু আইনা তলিবাত তলিবাতুল জাদিদাতু আইনা আইনা তলিবাতুল জাদিদাতু। অর্থ নতুন ছাত্রটি কোথায়? নতুন ছাত্রী ছাত্রীটি কোথায়? নতুন ছাত্রীটি কোথায়? তারপর দমির কি হবে? ইয়া হিয়া ফিল মাকতাবাতি। অর্থ তিনি সে লাইব্রেরিতে। তিনি লাইব্রেরিতে বা সে লাইব্রেরিতে। ওকে, 5 নাম্বার। মান হাউলাই ইন্নাসু। এই লোকগুলো কারা? এই লোকগুলো কারা? এবার শূন্যস্থানে কি বসবে? হাউলাই হুজ্জাজুন মিনাল হিন্দি। তাহলে অর্থ কি হলো? এই হাজিগুলো ভারত থেকে। ওকে, তাহলে কি দাঁড়ালো? মান হাউলাই নাসু, এই লোকগুলো কারা? এখানে শূন্যস্থানে হুম হুম হুজ্জাজুন, তারা হাজি মিনাল হিন্দি, ভারত থেকে। তারপরে 6 নাম্বার। নাসি অর্থ কি হুজুর বললেন? নাসি নাসু, নাসু নাস মানে মানে লোকেরা, বহু বচন, রজুলুনের বহু বচন। ইনসানের সেই নাচ না শাইখ? হ্যাঁ, ইনসান বলি আমরা, সেই নাচ না এটা? ইনসান এক বচন, বহু বচন নাস। সূরা নাস পড়েন না, জি জি। সেই নাস। জি, তারপরে নাম্বার 6। ও শেষ হয় না, ওটা হবে হোম হুজ্জাজুন, তারা হাজি মিনাল হিন্দি, ভারত থেকে। অর্থাৎ তারা ভারত থেকে আসা হাজি। এবার নাম্বার 6। আইনা আই আইনা তবিবাতু তবিবাতু বাতু। অর্থ মহিলা ডাক্তারগুলো কোথায়? মহিলা ডাক্তার গুলো কোথায়? এবার রেসপেক্টিভ দমির তাহলে কি হবে? হুন্না 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 ফি হুন্না মুস্তাশফাল ওয়ালাদাতি। মুস্তাশফাল ওয়ালা ওয়ালাদাতি মুস্তাশফা মুস্তাশফা না মুস্তাশফি? মুস্তাশফাল ওয়ালাদাতি। মাবনি শব্দ তো জের হবে না। মুস্তাশফাল ইলাদাতি। ইলাদাতি। জি, এবার 7 নাম্বার। তারা শিশু হাসপাতালে। জি, তারপরে মান মান হাযা ওয়ালাদ ওয়ালাদু ওয়ালাদুল মান হাযাল ওয়ালাদুল্লাযী ওয়ালাদুল্লাযী খরাজা খরাজা মিন বাইতিকা মিন বাইতুকা। বাইতুকা। মান এই যুবকটি হাযা এই যুবকটি কে? ওকে, যিনি এই বালকটি কে? বের হয়ে গেছে তোমার বাড়ি থেকে। কে বের হয়ে গেছে তোমার বাড়ি থেকে? তারপরে হুয়া 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 আখি, আখি, হুয়া ইবনু সে আমার আখি, ভাইয়ের হুয়া ছেলে। ইবনু আখি। সে আমার তিনি ভাইয়ের আমার ছেলে। ভাইয়ের ছেলে। মাশাআল্লাহ। তারপরে মান মিন আইনা হাউলাইদ মান আইনা দুয়ুফুন হাউলাই দুয়ুফু। দুয়ুফ অর্থ দুয়ুফ এই মেহমানগুলো কোথা থেকে? মাশাআল্লাহ। তার দমির কি হবে এবার? হুম হুম মিনার রিয়াদি। হুম মিনার রিয়াদি। তারা অর্থ রিয়াদ থেকে। মিনাল রিয়াদি। তারা রিয়াদ থেকে। জি। এবার 9 নাম্বার। মিন মান আইনা হাউলাইল মুমাররিদাত মিন মিন আইনা হাউলাইল মুমাররিদাতু। আইনা অর্থ এই নার্সগুলো কোথা থেকে? এই নার্সগুলো কোথা থেকে? এই নার্স গুলো ইয়া কোথা থেকে? ওকে, তারপর দমির কি হবে? হুন্না মিন হুন্না 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 মিন ফিলিপিনি। ফিলিপিন। তারা ফিলিপাইন থেকে। মাশাআল্লাহ।
10 নাম্বার মান হাজিহিল ফাতাতু মান হাযিহিল ফাতাতু মানহাজিহিল অর্থ এই যুবতীরা কারা? ফাতাতু এই এই যে যুবতীগুলো কারা? এই মূর্তিগুলো যুবতীটি কে? যুবতীটি। যুবতীটি কে? যুবতীটি কে? জি, তাহলে দমির কি হতে পারে? হিয়া হিয়া বিনতুল বিনতুল মুদাররিসি, মুদাররিসা তিনি শিক্ষকের মেয়ে। বিনতুল মুদাররিস মুদাররিসাতু শিক্ষিকার মেয়ে, তিনি জি। শিক্ষিকার মেয়ে। শিক্ষিকার মেয়ে। হিয়া বিনতুল মুদাররিসাতি, সে শিক্ষিকার মেয়ে। দেখুন তো এটুকু ঠিক আছে কিনা। মুদাররিসা মুদাররিসাত জি মুদাররিসাতি বিনতু মুদাফ আর মুদাররিসাতি মুদাফ ইলাইহি মাজরুর। ও দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। ওকে, আমরা এর আগে দেখেছি হাজা হাজির বহুবচন উলাই, এবার দেখবো আমরা জালিকাতিল, সরি হাজা হাজির বহুবচন ছিল হা উলাই, আর জালিকা তিলকার বহুবচন আমরা পাবো এবার উলাইকা। এই উলাইকার উ এর পরে যে ওয়াওটা আছে ওয়াওটা উচ্চারণ হয় না, এই জন্য এখানে মাদ হবে না, উলাইকা। তার মানে জালিকা তিলকার বহুবচন হলো উলাইকা। এবার নিচে ডায়লগটা পড়ি, তাহলে ব্যবহারগুলো চলে ক্লিয়ার হবে। 1 নম্বর বাক্য, হাউলাই ইখওয়াতি ওয়া উলাইকা ইখওয়াতি আসদিকা ওয়া হাউলাই এরা আমার ভাই, এরা আমার ভাই তি এবং ওরা উলাইকা ইসদাকা ই আজদিক উ, আসদিকই হ্যাঁ ইয়ে মুতাকাল্লিম সরি, ওয়া উলাইকা আজদিক ই অর্থ এরা আমার ভাই ওরা আমার বন্ধু, এরা আমার ভাই এবং ওরা আমার বন্ধু। উলাইকা আছে। ওরা আমার বোন। তারপর লাইন, মান উলাইকা উলাইকার রিজালু তিওয়ালু তো মান উলাইকার রিজালু তিওয়ালু ওই লম্বা লোকগুলো কারা? ওই লম্বা লোকগুলো কারা? মাশাআল্লাহ। তারপরে হুম হুম আতাব্বাই হুম আতাব্বাই মিন হুম আমরিকা হুম আতিব্বাউ মিন আমেরিকা। আমেরিকা হুম আতিব্বাউ মিন আমরিকা তারা আমেরিকা থেকে ডাক্তার। তারা ডাক্তার আমেরিকা থেকে, মানে আমেরিকা থেকে আসা ডাক্তার। তারপরে বাক্য, মান মান উলাইকান নিসা উলাইকাল ইকান নিসা অর্থ ওই মহিলারা কারা? ওই মহিলারা কারা? ওই মহিলাগুলো কারা? তারপরে হুন্না উম্মাহাতু তালিবাত হাতুত তলিবাত তলিবাত তালিবাতি অর্থ উম্মাহাতু অর্থ তারা উম্মুনের বহুবচন মা, তারা তারা ওই ছাত্রীদের মা। ছাত্রীদের মা। তারপরে আবাউতুল্লাবু আবা আবাউতুল্লাবু ইনদাল মুদির তুল্লাবি ছাত্রদের বাবারা।
ছাত্রদের বাবারা প্রধান শিক্ষকের সাথে। كم طلابي آباء الطلاب عند المدير তাহলে ছাত্রদের বাবারা প্রধান শিক্ষকের কাছে। হুম তারপর উলাইকা নিসাই খলু খল খলাতুকি খলাত খলাতুকা খলাতুক খলাতুকি খলা কেমন খলাতুকি ইয়া মারইয়ামু অর্থ? ইয়া মারইয়ামু ওই মহিলা গুলো কি তোমার খালা হে মারিয়াম। ওকে, তারপর লা হুন্না উম্মাহাত তি উম্মতি উম্মতি আম্মাতি আম্মাতি চাচারা, আমার চাচা, তাই না? আম্মাতি ফুপু নাকি? না, তারা আমার ফুফু মাতি তারা আমার ফুপু। উম্মতি। জি, তারপর হাউলাই উলাই রিজালু এই লোকগুলো, স্যার এটা বাদ গেছে। ও সরি, একটা বাদ। আতিবাউ এনারা আতিবায়ু হাউলাই আতিব্বাউ এনারা ডাক্তার। তারপর এনারা ডাক্তার। ওয়া উলাইকা মুহান্দিসুনা এবং মুহান্দিসুনা ওনারা ইঞ্জিনিয়ার। মাশাআল্লাহ। তারপরে হাউলাইর রিজালু উলাই ফুকারাউ রিজালু ফুকারাউ হাউলাই রিজালু এই লোকগুলো ফুকারাউ অর্থ ফকির এই লোকগুলো গরিব। গরিব গরিব গরিব। তারপরে এটা উচ্চারণটা ওয়া কি হবে? ফুকারাউ ওয়া উলাইকা আগনিয়াউ অর্থ এবং তারা ধনী। এই লোকগুলো গরিব এবং ওনারা ধনী। আগনিয়াউ। তারপরে উলাইকা তুল্লাবু দিয়াসুন উলাইকা তুল্লাবু ওই ছাত্রগুলো দিয়াফুন মানে দুর্বল। দুর্বল। ওই ছাত্রগুলো দুর্বল। তারপর মান উলাইকা রিজালু জালু ওই লোকগুলো কারা? ওকে, হুম উজারু উজাউ তাহলে কি হলো? বাক্যটা আরেকবার পড়েন। হুম উজহারু উজহারাউ উজারাউ উজহারাউ জি, মন্ত্রী। হুম তারা মন্ত্রী। হুম দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? কি কোনো কনফিউশন আছে? না, করতে হবে, পড়লে পরে আবার জি। যদি এরপর কি হচ্ছে? উদাহরণ দিয়ে নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহুবচনে রূপান্তর করে। উদাহরণ কি আছে? মিসাল অনুদাহরণ, জালিকার রাজুলু মুদারিসুন ওই লোকটি একজন ইঞ্জিনিয়ার। জালিকার রাজুলু মুদারিসুন ওই লোক একজন শিক্ষক। এবার এটা যদি বহুবচন করি জালিকা হবে উলাইকা, আর রাজুলু হবে আর রিজালু। উলাইকা রিজালু মুদারিসুনা।
তাহলে এক বচনে ছিল জালিকার রজুলু, ওই লোকটি মুদাররিসুন একজন শিক্ষক। বহু বচনে হলো উলাইকার রিজালু মুদাররিসুনা, ওই লোকগুলো শিক্ষক। দেখুন তো ঠিক আছে কিনা। জি আলহামদুলিল্লাহ। এবার 1 নাম্বার পড়ুন। মান যালিকা আল ফাতি মান জালিকাল ফাতা, পাতা ফাতা জি ওই যুবকটি কে? তারপর মান আইনা জালিকাল মুদাররিসুন মুদাররিসু, মিন আইনা কোথা থেকে, জালিকাল মুদাররিসু ওই শিক্ষকটি। আচ্ছা এবার 3 নাম্বার। তিলকাল পাতা ফাতাতু বিন্তু বিন্তু তাবিব তাবিবু তিলকাল ফাতাতু, ওই যুবতীগুলো, কিন্তু তবিবি, ডাক্তারের মেয়ে। ডাক্তারের মেয়ে। এখানে মুদাফ মুদাফ ইলাইহি তাবিবি। এবার 4 নাম্বার। হাজা আত-তালিবু মিন কাতার ইনকাল তার র, ইন কাতার ইনকাল ওয়াযালিকা তার মা র, ইন কাতর ইনকাল তার র, ও ইনকাল তার র ওটি হুজুর ওখানে লাম যুক্ত হবে নাকি? শুনলাম। ইনকাল ওই যে হ্যাঁ, ইনকাল, ইনকাল কাপের ওখানে তো মানে একটা আলিফের মতো দেখা যাচ্ছে, লাম ওটা কি লাম হবে না? লাম, লাম আলিফ না লাম। ও আচ্ছা অর্থাৎ আলিফ কখনো সামনে ধারাবাহিকতা থাকে না, লাম ধারাবাহিকতা থাকে। ও আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে। হাজা তালিবু, এই ছাত্রটি মিন ইনকাল তার র, ইংল্যান্ড থেকে। তারপর ওয়াযালিকা মান ফারনিসা এটার উচ্চারণ যালিকা মিন ফারানসা। ফারানসা। ফ্রান্সা, এবং উনি ফ্রান্স থেকে। উনি ফ্রান্স আর থেকে। এবার 5 নাম্বার। যালিকাল মুহান্দিসু মুহান্দিসু মুসলিমুন। মুসলিমুন। মুসলিমুন অর্থ মুসলিমুন ওই ওই ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ারটি মুসলিম। কি মুসলিম? কোশ্চেন, ওই ইঞ্জিনিয়ারটা কি একজন মুসলিম? তারপর প্রশ্নবোধক। হাযিহিল হাযিহিল মারআতু হাযিহিল হাযিহিল মারআ- মারআতু মারআতু মুমাররিদাতুন। মুমাররিদাতু ওয়া মুমাররিদাতুন তিলকা তাবিবাতুন। এই মহিলাটি একজন নার্স। এই মহিলাটি একজন নার্স এবং উনি একজন ডাক্তার। ওয়া তিলকা তাবিবাতুন, এবং উনি একজন মহিলা ডাক্তার। উনি একজন মহিলা ডাক্তার, মাশাআল্লাহ। এবার 7 নাম্বার। মান হাজাল মান ওয়ালাদু হাযাল ওয়ালাদুত তিওয়ালু তাওয়ীলু। তুইলু মান তিওয়াল হাযাল ওয়ালাদুত তাওয়ীলু, ওয়াইলু এই লম্বা লোকটিকে। মাশাআল্লাহ। তারপরে তিলকাল ফাতাতুল তিলকাল ফাতা সগীরাতু সগীরাতু উখতুন সগীরাতু এই ছোট যুবতী, ওই ছোট যুবতীটি উখতু হামিদিন, হামিদের মেয়ে, বোন। বোন। তাহলে বোন। তিলকাল ফাতাতু সগীরাতু, ওই ছোট যুবতীটি, উক্তু হামিদিন, হামিদের বোন। তারপরে তিলকাল মারআতু উম্মুত তালিবাতুন, তিলকাল ওই মারআত, ওই মহিলাটি উম্মুত তালিবাতি, ছাত্রীটির মা। জি। তারপরে যালিকার রিজালু
রজুলু আলিমুন, রজুলু এই লোকটি একজন আলেমু আলিমুন কাবীরুন কাবীরুন, একজন বড় এই- মিন এই ইন্দোনেশিয়া। লোকটি একজন বড় আলেম, লোকটি ওই লোকটি একজন একজন আলেম বড় আলেম। মিন বাংলাদেশ মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে। বাংলাদেশু, বাংলাদেশ থেকে। মিন বাংলাদেশ, বাংলাদেশ হ্যাঁ এটা বিরূপী শব্দ। দেখেন তো পুরো পেজে কোনো কনফিউশন আছে কিনা। ওকে, এই অধ্যায়ের শেষ চর্চা জালিকা তিলকা উলাইকা দ্বারা শূন্যস্থান পূরণ। প্রথমে যে তলিবুন, দেখেন তো এখানে কি বসবে? জালিকা তালিবুন, জালিকা তলিবুন অর্থ উনি একজন ছাত্র। একজন ছাত্র। উনি তারপর একজন 2 নাম্বার উলাইকা তুজ্জারুন, অর্থ তারা ওনারা ব্যবসায়ী। ওনারা ওনারা ব্যবসায়ী। ব্যবসায়ী। 3 নাম্বার তিলকা উলাইকা মুদাররিসাতুন, মুদাররিসাতুন। উলাইকা মুদাররিসাতুন। উলাইকা না না উলাইকা হবে, উলাইকা উলাইকা মুদাররিসাতুন, অর্থ তারা শিক্ষিকা। ওনারা শিক্ষিকা। ওনারা শিক্ষিকা। ওনারা শিক্ষিকা। 4 নাম্বার তিলকা তিলকা তবিবাতুন তবিবাতুন জাদিদাতুন, তিলকা তিনি উনি একজন নতুন ডাক্তার। একজন নতুন ডাক্তার। 5 ডাক্তার নাম্বার নেই, মহিলা ডাক্তার। উম্মাহাতুত তালিবাতি উম্মাহাত হাউলাই উলাইকা উম্মাহাতুত উলাইকা উম্মাহাতুত তালিবাত। তালিবাতি, অর্থ ওনারা ছাত্রীগুলোর মা। ওনারা ছাত্রীদের মা। জি। এবার নাম্বার 6 উলাইকা আবাউত উলাইকা তুল্লাবি, আবাউত তুল্লাবি। অর্থ বা ওনারা ওনারা ছাত্রগুলোর বাবা। ছাত্রদের বাবা। তারপরে উলাইকা ফাল্লাহুন, জালিকা ফাল্লাহ। উলাইকা ফাল্লাহুন, কেন আল্লাহটা কি বহুবচন? না জি না, ফাল্লাহুন একজন কৃষক। এক বছর। তার মানে জালিকা ফাল্লাহুন, জালিকা ফাল্লাহুন উনি একজন কৃষক। কৃষক। এবার আসেন 8 নাম্বার উম্মুন মুহাম্মাদ তিলকা উম্মু তিলকা উম্মু মুহাম্মাদিন, মুহাম্মাদিন। ইনি মুহাম্মাদের মা। তারপরে সদি জালিকা সদিকি, সদিকি। সাদিকি অর্থ সদিকি। উনি আমার বন্ধু। উনি আমার বন্ধু, মানে এক বচন মুজাক্কার মানে জালিকা, এক বচন মুয়ান্নাস মানে তিলকা। তারপরে উলাইকা আখাওয়াতি, উলাইকা আখাওয়াতি। অর্থ উনারা আমার বোন। উনারা আমার বোন। তারপরে উলাইকা উলাইকা ইখওয়াতি। ইখওয়াতি, অর্থ উনারা আমার ভাই। মাশাআল্লাহ। এই প্রবলেম গুলো বাসায় প্রত্যেকে অন্তত একবার তো সলভ করবেনই। যদি কোনো কনফিউশন হয় চিহ্নিত করে রাখবেন। আর কি করবেন, দার্স 2 এর প্রথম শব্দগুলো একটু দেখে রাখবেন। স্যার 20 তো অর্থ করলো, মানে বহুবচন করলো, কর্তাগুলোকে কোন- বহুবচনে রূপান্তরিত করো। 20 নাম্বার 20 গুলো 20-এর। রিডিং করা হয়েছে। জি, ওটা তো বহুবচন করা হয়নি। আচ্ছা আমি একবার পড়িয়ে দিই, ভাষা আপনি একবার মিলিয়ে দেখেন। 1 নম্বর ছিল মান জালিকাল ফাতা, ওই যুবকটিকে, বহুবচন হবে মান উলাইকাল ফাতায়া ফিতিয়াতু, ওই যুবকগুলো কারা। 2 নম্বর ছিল মিন আইনা জালিকাল মুদারিসু, ওই শিক্ষকটি কোথা থেকে।
তাহলে মুদাররিসুনা যখন বহু বচন তাহলে হবে মিন আইনা উলাইকাল মুদাররিসুনা, ওই শিক্ষকগুলো কোথা থেকে। 3 নম্বর আছে তিলকাল ফাতাতু, ওই যুবতীটি বিনতু তাবিবি, ডাক্তারের মেয়ে। তাহলে উলাইকাল ফাতায়াতু, তাহলে উলাইকাল ফাতায়াতু বানাতু তাবিবি, ওই যুবতীগুলো ডাক্তারের মেয়ে। 4 নম্বর হাজাত তালিবু মিন ইনকালতার র, এই ছাত্রটি ইংল্যান্ড থেকে বহুবচন করলে হাউলাই তুল্লাবু, এই ছাত্ররা ইনকালতার র, ইংল্যান্ড থেকে। তারপরে নাম্বার শেষ অংশ হলো উলাইকা মিন ফারান্সা, এবং ওনারা ফ্রান্স থেকে। 5 নাম্বার আজালিকাল মুহান্দিসু মুসলিমুন, ওই ইঞ্জিনিয়ারটা কি মুসলিম। বহুবচন করলে উলাইকাল মুহান্দিসুনা মুসলিমুনা, ওই ইঞ্জিনিয়ার গুলো কি মুসলিম। এরপরে 6 নম্বর হাজিহিল মারআতু, ওই মহিলাটি মুমারিদাতুন, একজন নার্স। তাহলে এটা হবে হা উলাই নিসাউ, এই মহিলাগুলো মুমারিদাতুন, নার্স। তিলকা হবে উলাইকা তাবিবাতুন, এবং ওনারা মহিলা ডাক্তার। 7 নম্বর মান হাজার ওয়ালাদু তবিলু, এই লম্বা ছেলেটিকে। বহুবচন মান হা উলাইল, ওয়ালাদু থেকে আওলাদু তিওয়ালু, এই লম্বা ছেলেগুলো কারা। এবার 8 নাম্বার তিলকাল ফাতাতু সগীরাতুন সগীরাতু, ওই ছোট যুবতীটি উক্তু হামিদিন, হামিদের বোন। 9 নাম্বার তিলকাল মারআতু, ওই মহিলাটি উম্মুত তালিবাতি, ছাত্রীদের মা। তাইলে তিলকা হয়ে যাবে উলাইকা, আল মারাতু হবে নিসাউ, উম্মু হয়ে যাবে উম্মাহাতু, আর তলিবাতিন হয়ে যাবে তলিবাতিন। তাহলে উলাইকা নিসাউ, ওই মহিলাগুলো উম্মাহাতু তলিবাতি, অর্থাৎ ছাত্রীদের মা। সবশেষ 10 নম্বর ছিল জালিকার রজুলু, ওই লোকটি আলিমুন কাবিরুন, একজন বড় আলিমিন বাংলাদেশ থেকে। তাহলে জালিকা উলাইকার রিজাল, ওই লোকগুলো উলামাউ কিবারুন, অর্থাৎ অনেক উদাহরণ, মানে বড় বড় আলেম মিন বাংলাদেশ থেকে। দেখুন তো ঠিক আছে কিনা। এই যেটুকু সলভ করা হলো আজকে, অবশ্যই বাসায় আরেকবার সলভ করবেন। যদি কোনো সমস্যা থাকে চিহ্নিত করে রাখবেন। আর পরবর্তী অধ্যায়ে দার্স 1 শেষ হয়ে গেল, দার্স 2 এর শব্দগুলো একটু দেখে রাখবেন ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। বলেন। সেটা হচ্ছে মানে এই পড়ার বিষয় না, এটা হচ্ছে মানে ওই যে মানুষ যখন ওই কিয়ামতের দিন মানে আবার উঠবে, বুঝছেন? তো তখন কি এখন যে আমাদের শরীরে যেরকম দেহ মাংস এরকম, মানে ওই কবর থেকে কি এরকম দেহ মাংস নিয়ে আবার উঠবে, মানে জীবিত হয়ে, নাকি শুধু রুহু, এটা কি সিস্টেমে যাবে আসলে, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। এই বিষয়ে হাদিস ছাড় দিয়ে পড়বেন তো অনেক, তখন মানুষের শরীর অনেক বড় হবে, শরীরের আকৃতি অনেক বড় হবে। চেহারা এরকমই থাকবে কিন্তু আকৃতিটা বড় হবে। কিন্তু ওই দেহ মাংস শরীর নিয়ে মানে মানুষ উঠবে আর কি, মানে মানুষের শরীর নিয়ে মানুষ উঠবে, দেহ মাংসের শরীর নিয়ে মানুষ উঠবে। ও আচ্ছা, এই বিষয় নিয়ে আর কি জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, হুজুর, ঠিক আমার আছে। একটু প্রশ্ন ছিল। জি বলেন। বেতরের নামাজ যদি মিস যায় তাহলে কি করতে হবে? ভিতরে সকাল হয়ে নামাজ গেল।
পরবর্তীতে জোর করে পড়ার একটা প্রভিশন পাওয়া যায় আর কি। অর্থাৎ আপনি 3 পড়লে 4 পড়বেন, 5 পড়লে 6 পড়বেন, 1 পড়লে 2 পড়বেন। চেষ্টা করবেন ছুটে না যায় জানো, কিন্তু পড়লে জোর করে পড়বেন পরদিন ইনশাআল্লাহ। যে কোনো জি নামাজের সাহেব। সাথে, নামাজের পরে নাকি? না, সেটা পরের দিন, তো পরের দিন ধরেন ফজরের আগে পড়তে পারেন, বা ফজরের পরে মানে সূর্য ওঠার পরে পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারবেন ইনশাআল্লাহ। শেখ, স্যার এটা তো নফল নামাজ না, এটা এটা বাদ আসলে পড়লে কি গুনাহ হবে? উইতেরটা নিয়ে একটা আছে, উইতেরটা নিয়ে কেউ কেউ বলেছেন ওয়াজিব, আর কারো কারো মতে সুন্নতে মুআক্কাদা। তো একটা রেফারেন্স পাওয়া যায় যে ছুটে গেলে পরদিন এরকম জোর করে পড়তেন, একটা রেফারেন্স পাওয়া যায়, এই জন্য পড়া ভালো আর কি। কিন্তু না পড়লে তো গুনাহ হবে না। এটা তো ইখতিলাফি, তো যারা সুন্নতে, কেউ বলছে ওয়াজিব, যারা বলছে তারা তো বলছে অবশ্যই ওয়াজিব হলে গুনাহ হবে, আর কেউ বলছে সুন্নতে মুআক্কাদা মানে তাকিদ যুক্ত সুন্নাত, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও ছাড়তেন না। দুটো জিনিস সফরে ছাড়তেন না, একটা ছিল ফজরের সুন্নাত, আরটা হলো উইতর। যেহেতু এরকম তাকিদ আছে, সুতরাং না ছাড়াটাই উত্তম। শেখ, জি, শেখ, আশুরার রোজা আমরা শনি রবিবার রাখাটা উত্তম হবে। মূলত আশুরার সিয়ামটা হলো রবিবার। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটাই পালন করেছে। এখন সে বলেছিল যে যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আমি 9 তারিখটা যোগ করব। এটা হলো কি জন্য? অর্থাৎ ইহুদিদের সাথে পৃথক হওয়ার জন্য। এখন আমাদের এবছরের বাস্তবতায় দেখেন, আপনি যদি একদিন যোগ করেন, রবিবারের পর দিন সোমবার যোগ করলে কিন্তু আপনার সাপ্তাহিক সিয়ামটাও হয়ে যায়। সেই বিবেচনায় সোমবার যোগ করাটাই মনে হয় এবছরের জন্য বেটার হবে, আল্লাহু আলাম। তাহলে আপনার উইকলি সিয়ামটাও তখন হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। আর রবিউল ইসলাম, আপনি কালকে দিনে একটু ফোন দিয়েন আমাকে 10টা 11টার দিকে জি হুজুর, আচ্ছা ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। ইনশাআল্লাহ। আজকে বিদায় নেই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।